টাটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের থেকে জার্নি স্টার্ট। এখন অলরেডি 6টা বেজে গেছে, আমি ইভিনিং দিয়েই ভ্লগটা করছি। অ্যান্ড ওয়ান ডে ট্রিপ স্টার্ট হচ্ছে আজকের থেকে। তো রেডি হয়ে গেছি ফুল, অ্যান্ড নীলাঞ্জন এসে গেছে, প্লাস আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবো। অ্যালেক্স লিসা, এই যে ব্যাগ পরে নেবো। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এদিকে হলো আরেকটা ব্যাগ। তার আগে একটুখানি ঠাকুর প্রণাম করে নিই। চলো এবার যাওয়া যাক। যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর পুরো ঘরের অবস্থা আমি এরকম ভাবে মায়ের জন্য করে যাচ্ছি। মা, অ্যালেক্স লিসা টাটা। অ্যালেক্স তুমি বাইরে চলে গেলে, টাটা, চলে যাচ্ছি। এই যে, আর মা আমাকে কোনো পাত্তা দেয় না, মাকে ডাকছি। টাটা অ্যালেক্স। অ্যালেক্স টাটা, লিসা টাটা। ঠিক আছে মা, টাটা অ্যালেক্স, টাটা 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 অ্যালেক্স, টাটা। যাচ্ছি, সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে ফোন করবে। হ্যাঁ, আর থাকবে। চলো, 8টার সময় বাস, আর ওখান 6:52 বাজে। আমাকে ও তাড়াতাড়ি করে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মেট্রো করে যাচ্ছে। এখান থেকে স্প্ল্যানেডে যাব, স্প্ল্যানেড থেকে বাস ছাড়বে। তো এরকম লাফিয়ে লাফিয়ে তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। তো মা পেয়েছিল 7টার সময় বেরোতে। চলো চলো। থ্যাংক ইউ। সো আমরা শ্যামলী পরিবহনের যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেটার সামনে চলে এসেছি। দেখো এই যে বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। প্রথমটাই শ্যামলী পরিবহন, তারপরটাই গ্রিন লাইন। তো সব একের পর এক দাঁড়িয়ে রয়েছে। কোনটা? শ্যামলীটা? এই যে, চলো এসে গেলাম। তুই এতবার করে দেখেছিস যে তোর নাম্বারই মুখস্থ হয়ে গেছে। সো আমার একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তো ওয়াশরুম হয়ে গেছে। ঠিক শ্যামলীর যে বাসের কাউন্টারটা রয়েছে তার পাশেই পেয়া নিউজ রয়েছে, অ্যান্ড ও কিছু চিপস বাগেরা এগুলো ছিল, তো নিয়ে নিয়েছে। এই যে, হেই। সো এখন কাউন্টারে যাচ্ছিলাম, যে অনেকেই এসে গেছে, অ্যান্ড অলসো অনেকে লাগেজও, অ্যান্ড তোমরা যে বাদিকে দেখছো এটা হচ্ছে অনেকে লাগেজও দুটো প্যাসেঞ্জারের জন্য। অ্যান্ড আগে বাসে রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল সিট, অ্যান্ড সিঙ্গেল সিটে একটুখানি স্পেসটা কম ডুয়াল সিটের থেকে। আমার তো বেশ পছন্দ হয়েছিল। আর নিচের দিকে দেখো এই যে এই স্টেয়ার কেসগুলো রয়েছে উপরে ওঠার জন্য, প্লাস ভেতরে যা যা রয়েছে সেটা তোমরা আবার দেখতে পাবে। আর নিচে দেখো এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, এগুলোর সাথেও ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এমনি বাসটা খুবই কমফোর্টেবল, বাট আমি প্রেফার করব যাতে সিটারে যাও, স্লিপারে না গিয়ে। এক্সকিউজ মি। এইদিকে দেখো এই যে হিলি যাচ্ছে, এটা গ্রিন লাইনের একটা বাস। আর এইদিকে রয়েছে এক্সপ্রেস লাইন। আর এইখানে এই যে এখন অবধি লাগেজের এটা খোলা রেখেছে, আমাদের শ্যামলীপুরীর বাস।
ওইখানে রয়েছে হচ্ছে দেখো এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার। এখানে এই দুটো এক্সপ্রেস লাইনের, আর তোমার এটা হচ্ছে আই লাভ শ্যামলী। আমাদের টিকিটটা বুক করা ছিল আজ থেকে 2 উইকস আগে, তো যেই রেটে ছিল সেখানে অনেকটাই ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা, অ্যাকচুয়ালি ওই বুক করেলো। তো এইটা আমাদের হুট করে যাওয়ার ট্রিপ না, 1 ডে ট্রিপ, কিন্তু এটার জন্য অনেক আগে থেকেই প্ল্যানিং করা ছিল। এখন দেখো এখানে এসে চা খাচ্ছে। কি চা আছে? কি চা খাবো? লেবু চা। না না, লেবু চা। আমি তো 5টার সময় ডেকেছিলাম, এলে তুমি 4টার সময়। হ্যাঁ, তুই নিয়েছিস যেটা নিতে গেছিলিস? আমি আচ্ছা আমার কাছে নেই কোনো দোকানে। রাত্রিবেলার সিন, তাও আবার ভলভো বাসের থেকে। সো বাস ছেড়ে দিয়েছে, আরেকটা দেখাচ্ছিলাম। এবার ভেতরটা দেখো, ভেতরটা এই যে এইখানটা রয়েছে একটা র্যাক, যেখানে তোমরা তোমাদের ব্যাগ রাখতে পারো। আমাদের জুতোটাও আমরা এইখানেই রেখেছি, নিচে আর রাখিনি। প্লাস হচ্ছে ব্ল্যাঙ্কেট, দুজনের জন্য 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এইদিকে হলো আমার ব্যাগটা এখানেই রয়েছে, এটা ইগনোর করো। খাবার রয়েছে, এটাও ইগনোর করো। আর এই যে স্যার এখানে শুয়ে রয়েছে। কার্টেন্স রয়েছে, কার্টেন্স প্রিভেসির জন্য দেখো রয়েছে, শোয়ার জন্য বেশ কমফোর্টেবল, এটা নরম। সরি, প্লাস একটা পিলো রয়েছে। এখানে এই রিডিং লাইটটা রয়েছে, যদিও বা লাইটটা কোনো ইউজের না, খারাপ রয়েছে। এখানে রয়েছে এই যে চার্জিং পয়েন্ট। হ্যাঁ, মাঝখানে একটা দেখো এরকম কার্টেন রয়েছে পার্টিশনের জন্য। আর দুজনের জন্য দেখো 2টো চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা, এখানে একটা। যদি কোনো 2টো আননোন প্যাসেঞ্জার ট্রাভেল করে, তো দুজনের মধ্যেই প্রিভেসি থাকে তার জন্য। আর এই রিডিং লাইটটাও কোনো কাজ করে না। আর এই দেখো এখানে একটা হোল্ডার রয়েছে, তোমরা এইখানে চার্জে দিয়ে এখানে ফোনটা আরামসে রাখতেই পারো। আর আমার বলা মাত্রই এই যে স্যার এখানে বসে এখানে ফোনটাও রেখে দিয়েছে। কেন কেন তুই ডাকলি? আমি বললাম আর তুই রাখলি কেন? আর সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হলো এই যে এই ভিউটা এখান থেকে তোমরা এমনি বসে বসে পাবে। প্লাস হচ্ছে রাতের ভিউ, অ্যান্ড রাতের কলকাতা তো সবসময় সুন্দরই হয়। আর এদিকে দেখো এসির ভেন্টগুলো রয়েছে, এখানেও দেখো এখানে একটা এসির ভেন্ট রয়েছে, এইখানে একটা রয়েছে, আর পায়ের দিকে এখানে এই 2টো রয়েছে। এই পর্দাগুলো কি আছে? দুর্বল আছে কেন রে? এই দেখো আমার ব্যাপারটা কি হয়েছে, জলের বটলের জায়গায় জুতো রেখেছি, আর জলের বটলগুলো এরকম ভাবে শুয়ে দিয়েছি। তো আমি যেটা বলছিলাম, যে আমি যখনই আগে হাওড়ায় আসতাম, এইদিকে আসতাম আভনিতে, তখন আমাদের চেনা একটা পয়েন্ট মানে রাখতাম, যেটা হলো টোল ট্যাক্স। টোল ট্যাক্সটা এলেই চিনতে পারতাম বা বুঝতে পারতাম যে ব্যাস, আর বেশিটা না, এর একটা স্টপ বা 2টো স্টপ পরেই আমাদেরকে নেমে যেতে হবে। তো সেটাই আমি ওর সাথে শেয়ার করলাম। ও আমাকে ফাট করে কি সুন্দর বলে দিল যে আমাকে শেখাতে আসিস না এইসব ব্যাপার। আমি ওকে শেখাচ্ছিলাম না, আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, সেটাই আমি ওর সাথেও শেয়ার করছিলাম। আমার যে ফ্রেন্ড রয়েছে, যাদের সাথে এখানে আসতাম, স্পেশালি দেবারতী, যদি ব্লগটা দেখে তাহলে ও চিনতে পারবে। অ্যান্ড সত্যি এই জিনিসগুলো না একটা নস্টালজিক ব্যাপার, কারণ হচ্ছে আগে খুবই আসতাম আভনিতেই বেসিক্যালি আসতাম। আভনির ওই ফুড কোর্টটায় গেম খেলতাম, আর তোমার ওয়াও মোমো এগুলোতে খেতাম, তখন স্কুলে পড়ি। তারপরে এখন তো আর আসা হয় না। প্লাস যাদের সাথে আসতাম তাদের কারোর সাথেই কোনো কন্ট্যাক্ট নেই। আর দেবারতী তো অলরেডি দিল্লি চলে গেছে। আর পাশে বসে দেখো কি সুন্দর এরকম ভাবে। কি ভাবছিস তুই? জলটা খাবো ভাবছি। নীলি তো আরেকবার নাও। শোন না, আর তুই না বেশি কথা বলিস না, ঠিক আছে? এটা আমি তোকে দেখালাম, আর ওইটাও আমি তোকে খিদে পাচ্ছে এবার আমার খিদে পেয়ে গেছে। যে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে, আই লাভ BPCL।
আজাদিন ধাবাতে এখন আমরা ঢুকছি। এখন বাজে 9:30। দেউলটির আজাদিন ধাবাতে দাঁড় করিয়েছে, বাসটা স্টপ দিয়েছে। এখানেই ডিনারটা করবো। কি বললো? হ্যাঁ, হাত পা পুরো কাঁপছে, ঠান্ডা। 9:30 আমাদের স্টপ দিয়েছে হচ্ছে দেউলটিতে। দেউলটির যে আজাদিন ধাবাটা আছে ওইখানে, জানো মানে ও এতক্ষণ ধরে বাসা বলতে কি আসছিল, আমার তো চুলটা আগে খোলা ছিল, তো আমাকে বলতে আসছিল যেন চুলটা আমি বেঁধে নিই, নাহলে এখানে দেউলটিতে নাকি সব ভূত থাকে। কি কেন বলবো না, তুই আমাকে বলছে যে দেউলটিতে নাকি অনেক ভূত থাকে, ঠিক আছে? তো এখন নানা কেন হাসি আমি বাসে গিয়ে শেয়ার করবো, আমাকে ভুল ভাল এত গল্প দিতে এসেছে। কিরে ভয় পাচ্ছিস কেন? এখন যখন বলেছি বলে দেবো। এইখানে আমাদের এসে গেছে, এটা হলো প্লেন রাইস এসেছিলো, আমরা সার্ভ করে নিয়েছি একটা, আর এটা হচ্ছে চিকেন কষা। আর ও এখানে দেখছে যদি আর কিছু এক্সট্রা লাগে রাইসও। এটা একটু টেস্ট কর, লাস্টে টেস্ট কর। হ্যাঁ, এই যে চিকেন কারি ছিল, চিকেন কারির সাথে এখন এগ কারি নেওয়া হয়েছে। ওর এখন কি হয়েছে, হাসছিস কেন? ওর খাওয়া শেষ। আমি ফার্স্ট খাই, ঠিক আছে, কিন্তু এখানে যেন গিলতে হচ্ছে, এক্ষুনি পাশ ছেড়ে দেবে, তো তাড়াতাড়ি করে খেতে হবে। দেখো কি সুন্দর, বাইরেটা পুরো এরকম গার্ডেনের মতন করা। থ্যাংক ইউ। চলো টাটা। আজাদিন থেকে বেরিয়ে বাসে উঠে গেছি। বাসে উঠে পুরো লাইট অফ, এখন ফোনের টর্চ জ্বালিয়ে কথা বলছি। তো আজাদিন থেকে ছেড়ে দিয়েছে, মানে দেউলটি থেকে ছেড়ে দিয়েছে উলুবেড়িয়াতে। আমি যখন বলছিলাম যে উলুবেড়িয়াতে হবে, তুমি কেন দেউলটি করলে? তো উলুবেড়িয়া থেকে বেরিয়ে এবার সোজা আমাদের যে স্টপ হবে সেটা বালাসোর। রাত 2টোর সময় বলেই দিয়েছে। কিরে হাট কি? গুড মর্নিং। সো আমরা পুরী পৌঁছে গেছি, 6:22 বাজে। আমাদের 6টায় ঢোকার কথা ছিল, 6:15-তে পুরী বাস স্ট্যান্ডে ঢুকেছি। সো অর্ধেক বাস ভুবনেশ্বরেই খালি হয়ে গেছিলো। আমরা কিছুজন আছি যারা পুরীতে এসেছি, তো বাস দিয়ে বেরিয়ে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। গুড মর্নিং। সো সকালবেলা এই 6:30 নাগাদ আমরা নেমেছি বাস থেকে, যে মাসির বাড়ি বাস স্ট্যান্ডটা রয়েছে সেইখানেই। এই দেখো আমাদের স্প্ল্যানেডের বা আমাদের কলকাতা অবস্থা আর এখানে অবস্থা। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছিলাম ভুবনেশ্বরের পর থেকেই একদম কুয়াশায় ঢাকা, আস্তে আস্তে কাটছে। তো এখানে ঠান্ডা ঠিকঠাকই আছে। এই শ্যামলির সাথে এতটাই যাত্রা ছিল, এখানে শেষ। দাদা চা দাও না। কি করছো? বাংলা গানটা উড়িয়ে দিচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। শ্যামলির সাথেও আজকের এই ট্রিপটার জন্য এইখানেই এন্ড হলো। তো আবার নেক্সট ডের ব্লগটা আবার, মানে আজকের এইখানে যেই ব্লগটা এটা শেষ করছি, এর পরের ব্লগটা আবার এইখান থেকেই স্টার্ট হবে। তো চলো আজ ব্লগটা শেষ করি। আচ্ছা, আমরা যেই বাসটাতে এসেছিলাম সেটা হলো শ্যামলির ভলভো B11R মাল্টি এক্সেল। পুরো ডিটেলসটা আমি
আজকে যে আবার নিউ ব্লগটা স্টার্ট করছি ওইখানে গিয়ে সমস্ত দিচ্ছি, হোটেলে ঢুকে আমি পুরো ডিটেলসটা দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।